বসন্তের রঙিন উৎসব মানেই শুধু নাচ গান নয়, মিলছে মানুষের মন আর সংস্কৃতির বন্ধনও। আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে বসন্ত উৎসব যেন হয়ে উঠেছে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়া প্রাণের মিলন মেলা। ব্যস্ত নগর জীবনের মাঝেও এমন আয়োজন মনে করিয়ে দেয় ঋতু বদলের সঙ্গে সঙ্গে উৎসবই মানুষের জীবনে এনে দেয় নতুন রং, নতুন উচ্ছ্বাস। বসন্ত মানেই রং, উচ্ছ্বাস আর প্রাণের স্পন্দন। রঙিন সাজে সেজে ওঠা শিল্পীরা নাচ, গান আর কবিতা আবৃত্তিতে বরণ করে নিচ্ছেন বসন্তকে। আজকে যারা পারফর্ম করছে ওরা 3 পার্বত্য জেলার প্লাস হচ্ছে এদিকে সমতল থেকেও আছে, সাঁওতালও আছে। আমরা যে প্রকৃতির ডাকে সাড়া দিয়েছি এবং সবকিছু ভুলে আবার একত্রিত হয়েছি, এতে আমরা অনেক খুশি। শুধু সাংস্কৃতিক পরিবেশনাই নয়, আছে এক অন্যরকম পারিবারিক আবহ। এখানে আসার পরে যে অনুভূতিটা, সেই অনুভূতিটা আমাদের সংস্কৃতির সাথে আমাদেরকে যেভাবে আবার পরিচয় করিয়ে দেয়, যেটা আমরা মাঝে মাঝে ভুলে যাই, এটা অন্যরকম। এটা আমাদের মনে 14তম একসাথে থাকা 14তম বসন্ত এবং একই সাথে 14 বছরের ভালোবাসা। সংস্কৃতি আসলে আরো চর্চা হোক, সেটাই আমরা চাই। আরো সেফলি যাতে আমরা এটা করতে পারি, সেই আশাই রাখবো সামনে। আমরা অনেক এনজয় করছি, গান হচ্ছে, নাচ হচ্ছে, এগুলো দেখে আসলে খুব ভালো লাগছে। বসন্তের রঙে রঙিন হোক সবকিছু, সমস্ত গ্লানি দূর হয়ে যাক। উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণ, যেখানে হয়েছে বসন্ত উৎসব 1432। 30 বছরেরও বেশি সময় ধরে চলে আসছে এই আয়োজন, যা হয়ে উঠেছে রাজধানীর অন্যতম সাংস্কৃতিক মিলন মেলা। ফুলের সাজ আর নান্দনিক সজ্জায় পুরো প্রাঙ্গণ যেন হয়ে উঠেছে এক বসন্তের ক্যানভাস। ব্যস্ত নগর জীবনের মাঝেও এমন আয়োজন মনে করিয়ে দেয় ঋতুর পরিবর্তনের সঙ্গে বদলে যায় মানুষের মনও। বসন্ত বরণ এখন আর শুধু ঋতু পরিবর্তনের উৎসব নয়, এটি বাঙালির সাংস্কৃতিক চেতনারও এক বহিঃপ্রকাশ। রঙিন পোশাকে সেজে তরুণরা অংশ নিচ্ছেন নাচ গানে, আর ছোটরা শিখছে নিজেদের শেকড়ের গল্প। এমন আয়োজনেই প্রজন্মের সঙ্গে প্রজন্মের তৈরি হচ্ছে এক সুন্দর সেতুবন্ধন। তুবাইশি বুশরা, স্টার নিউজ, ঢাকা।